দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে খুন করা হয়েছে, বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি বাবার আদর ছাড়া, বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। যখন আমরা একটু ছিলাম তখন এখানে আসতাম, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। পরীক্ষা শেষে সবাই সবার বাবার সাথে খুঁজতে চাই, আজকে আমার বাবার ছবি ধরে বাবাকে খুঁজতে আসছি। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে খুন করা হয়েছে, বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমাদের এমন কি দোষ ছিল যে আমাদের বাবাকে আমরা দেখতে পারিনি? আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমরা অনেক কান্না করছি, এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই, বাবার হাতটা ধরতে চাই। বাবা এখন দেখতে কেমন এটা আমরা কেউ এখন জানি না। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। আমার ছোট ভাই সেলিম রেজা পিন্টু, ওকে খুনি হাসিনা 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে সরকারের প্রশাসনের পরিচয়ে 7-8 জন অস্ত্রধারী তুলে নিয়ে যায়। আজ অব্দি আমার ভাইয়ের কোনো খোঁজ পায়নি। আজকে 11 বছর আমার বাবা মারা গেছেন তার আশায়, আর আমার আম্মা আজকে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। আমার আম্মা সারাক্ষণ আমার ভাইয়ের জন্য কান্নাকাটি করে। আমার ভাই কোনো খোঁজ পায়নি। আমি মামলাও পর্যন্ত করেছি, থানা মামলা নেয়নি, আমি কোর্টে মামলা করেছি, প্রশাসনের দ্বারা দ্বারে ঘুরেছি, আমি কোনো বিচার পাইনি। আমি শুধু আমার ভাইয়ের খবরটা জানতে চাই, আমার ভাইয়ের খবরটা দেয়। আমার ভাই কি অবস্থায় আছে আমি জানতে চাই আমার ভাই কি বেঁচে আছে নাকি আমার ভাই নাই। খুনি হাসিনা সরকারের সময় তারা 7-8 জন এসেছিল, সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তারা নিয়ে যায়। সবার হাতে অস্ত্র ছিল, তারা বলছে সরকারের প্রশাসনের লোক, তারা নিয়ে গেছে। আজ অব্দি আমরা কোনো খোঁজ পাইনি। 4 আগস্ট 2016 সালে এসআই নূর আলমের নেতৃত্বে বেনাপোল ফোর্থানা ভূমি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় জোরপূর্বকভাবে। আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমরা থানায় যাই। থানায় গিয়ে ওসি সাহেবের সাথে যোগাযোগ করলে ওসি সাহেব আমাদেরকে ধরার অস্বীকার করে যে এই নামে কাউকে ধরি নাই। আমরা বললাম না স্যার, এসআই নূর আলম ও আরেকজন সহযোগী আমার ভাইকে ধরে নিয়ে আসছে জোরপূর্বকভাবে, অন্যায়ভাবে। তখন ওসি অপূর্ব হাসান আমাদের সাথে খুব খারাপ দুর্ব্যবহার করে, গালাগালি করে, মা বোন তুলে। তখন আমরা বললাম স্যার আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আরও। তো বললো না, তোর ভাইকে খোঁজ নিতে পারবি না, তোর ভাই তাহলে ওই নাম্বারটা আমাদেরকে দেন, আমরা একটু কথা বলে দেখি। আবারও তিনি গালাগালি করেন, গালাগালি করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। 16 সালে 4 আগস্টে 16 সালে এখনো পর্যন্ত খোঁজ পায় নাই।